আমি মোহাম্মদ আমিরুল ইসলাম, গ গ্রেড শ্রেণীর একজন জুলাই যোদ্ধা। আমি বর্তমান সরকারের সুনাম অক্ষুণ্ণ রাখতে চাঁদাবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে জুলাই যোদ্ধা মোহাম্মদ আমিরুল ইসলামকে হত্যার হুমকি ও অপপ্রচারের প্রতিবাদে আজকের এই সংবাদ সম্মেলন। আমার ডাকে সাড়া দিয়ে আজকের এই সংবাদ সম্মেলনে আপনারা উপস্থিত হওয়ার কারণে আমি আপনাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতার সহিত স্মরণ করব ইনশাল্লাহ। আমি 1991 সালের নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্বাচনীয় আসন ঢাকা 9 নির্বাচনী প্রচারণার মাধ্যমে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত হই। ব্যক্তিগত পর্যায়ে কন্টিনিউ করি 2008 সালের নির্বাচন পর্যন্ত। 2018 সালের নির্বাচনে আমার বিরুদ্ধে বর্তমান অপপ্রচারকারী হালিমের মাধ্যমে জানতে পারি এলাকায় কিছু পোস্টার লাগানো ও ভোটারদের ধানের শীষে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করার কারণে স্থানীয় কিছু আওয়ামী লীগ নেতা বিচারের নামে 1,20,000 টাকা চাঁদা দাবি করে। আমি দিতে অস্বীকার করার পর থেকে পুলিশ হয়রানির শিকার শুরু হয়। এরপর থেকে আমার পলাতক জীবন শুরু হয়। শুধু বিএনপি রাজনীতি করার কারণেই 5 আগস্ট 2024-এর আগে আমি আমার বাড়িতে বসবাস করতে পারি নাই। আমি বিএনপি করি এই দুর্বলতা কাজে লাগিয়ে 4/3/2021 সালে আওয়ামী লীগের থানা কমিটির নেতা সুমন আমার বাড়ি দখল করে। ওই সময় জালাল মনোয়ার নামে 2 ব্যক্তি সুমনের দখলকৃত বাড়ি পাহারা দেয় যাতে আমি পাল্টা ব্যবস্থা নিতে না পারি। এই বিষয়ে আমার তৎকালীন নেতা ও রাজনৈতিক সহকর্মীরা রাজনৈতিকভাবে আমাকে কোনো রকম সহযোগিতা করতে পারে নাই। তবে এই সম্বন্ধে সবাই অবগত আছে। আমি স্থানীয় কাউন্সিলরের কাছে লিখিত বিচার প্রার্থী হয়েছি ও থানায় জিডি করেছি।